আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগ দিয়ে তোমাদের পড়াশোনা করছো। সো আজকের 4 নম্বর লেকচারটা একটু স্পেশাল হতে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে এই লেকচারটার ভিতর আমরা দ্রুতি এবং বেগ নিয়ে যাবতীয় যত রকমের কথা হতে পারে সবগুলো বলার চেষ্টা করব। এবং এই কথাগুলো তোমাদের কিন্তু মনোযোগ দিয়ে জানতে হবে, শুনতে হবে। কেন? কারণ হচ্ছে যে কি, এই দ্রুতি বা বেগ এটা থেকে কিন্তু হচ্ছে অনেক ম্যাথমেটিক্যাল কিছু জিনিস তোমার করতে হতে পারে এবং এগুলো কিন্তু পরীক্ষার ভিতরে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো আশা করি এই লেকচারটা তোমরা অনেক মনোযোগের সাথে করার চেষ্টা করবে। ওকে, সো আর কথা বাড়াচ্ছি না, চলো হচ্ছে যে কি আমরা আমাদের আসল পড়াশোনায় চলে যাই। সবার প্রথমে একটু খেয়াল করে দেখো, এই দ্রুতি বা বেগ এই জিনিসটা বুঝতে হলে তোমার কি করতে হবে, আমাদের 3 নম্বর লেকচারের কাছে একটু করে ফিরে যেতে হবে, যেখানে আমরা দূরত্ব এবং সরণ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছিলাম। ওকে, সো খেয়াল করে দেখো, আমরা যদি একটু রিক্যাপ করি জিনিসটাকে, মনে করো এই একটা বস্তু আছে, সেই বস্তুটা মনে করো হচ্ছে এ অবস্থানের ভিতর আছে, অর্থাৎ এই বস্তুটা এ অবস্থানে আছে। সে মনে করো এখানে একটা বি অবস্থানের কাছে চলে যেতে চাইলো, তাহলে কি করতে হবে, তার এ থেকে বি অবস্থানের এই যে মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেটা কি করতে হবে, অতিক্রম করতে হবে, তাই না? তাহলে মনে করলাম সে এখান থেকে এখানে 5 মিটার দূরত্ব অতিক্রম করলো। এখন একটু খেয়াল করে দেখো, এই 5 মিটার দূরত্ব অতিক্রম করতে এই বস্তুটার অবশ্যই একটা সময় লাগবে, তাই না? একটা সময় যদি না লাগতো তাহলে কি সে 5 মিটার দূরত্ব অতিক্রম করতে পারতো? অবশ্যই না। তাহলে খেয়াল করে দেখো, আমি ধরে নিলাম কি এই 5 মিটার দূরত্ব এই বস্তুটার অতিক্রম করতে সময় লাগে মনে করো হচ্ছে 5 সেকেন্ড। ওকে, তাহলে আমি কি জিনিস দেখাইলাম, আমি দেখাইলাম একটা বস্তু আছে, সেই বস্তুটা কি করতেছে, সেই বস্তুটা করতেছে কি, এই এ অবস্থান থেকে বি অবস্থানে অর্থাৎ 5 মিটার দূরত্ব 5 সেকেন্ডে অতিক্রম করতেছে। তাহলে ঘটনাটা কি হলো খেয়াল করে দেখো, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সে অবশ্যই একটা দূরত্ব অতিক্রম করতেছে। সাপোজ মনে করো 1 সেকেন্ডে সে এতটুকু আসলো, 2 সেকেন্ডে এতটুকু আসলো, 3 সেকেন্ডে এতটুকু, 4 সেকেন্ডে এতটুকু, 5 সেকেন্ডে বাকিটা চলে গেল, তাই না? মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে অবশ্যই কি করতেছে, একটা দূরত্ব অতিক্রম করতেছে। দেখো খেয়াল করে, তাই না? আমি যদি হচ্ছে দেখি ওই যে প্রত্যেকটা সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারি ঐকিক নিয়মের মাধ্যমে। কিভাবে? খেয়াল করে দেখো, ছোটবেলায় ফিরে যাও, যে কি তোমার 5 সেকেন্ড এ অতিক্রম করে কত, 5 মিটার। তাহলে 1 সেকেন্ড এ অতিক্রম করে কত বলতো, 5/5, এত মিটার সমান হচ্ছে কত, 1 মিটার। এই যে খেয়াল করে দেখো, তুমি কি বের করলাম, 1 সেকেন্ডে বস্তুটা কি করতেছে, 1 মিটার করে করে পথ অতিক্রম করতেছে, তাই তো? তাহলে খেয়াল করে দেখো, এই জিনিসটাই কিন্তু হচ্ছে যে কি তোমাকে দ্রুতি নির্দেশ করে দেবে। অর্থাৎ দ্রুতি হচ্ছে এমন একটা রাশি, যেই রাশিটা তোমাকে দিয়ে দিবে, তোমাকে জানতে সাহায্য করবে যে কোনো একটা বস্তু প্রতি একক সময়ে 1 সেকেন্ডে কতটুক দূরত্ব অতিক্রম করছে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি একক সময়ে অতিক্রান্ত দূরত্বই দ্রুতি, তাই না? তাই তো, একক সময়ে অতিক্রান্ত দূরত্বটাকে আমি বলতেছি হচ্ছে যে কি দ্রুতি। এখন তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, আমরা কিন্তু আমাদের 3 নম্বর লেকচারে বলেছিলাম হচ্ছে দূরত্ব একটা স্কেলার রাশি, অর্থাৎ এই দূরত্বের সাথে দিকের কোনো কথাই নাই, তাই তো? কিন্তু এই দূরত্বের একটা ভেক্টর ফর্ম আছে, যেটাকে আমরা বলতেছিলাম সরল, তাই না? মানে এক বিন্দু থেকে অন্য বিন্দুর মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব। ওকে, তাহলে খেয়াল করে দেখো, যদি তুমি একটা স্কেলার ফর্ম নিয়ে কাজ করো, অর্থাৎ একক সময়ে অতিক্রান্ত দূরত্ব নিয়ে কাজ করো, তাহলে তুমি পাবা দ্রুতি। তাহলে দ্রুতিটা কি হবে, দ্রুতিটা মাস্ট বি কি হবে, একটা স্কেলার রাশি হবে, স্কেলার রাশি হবে। কারণ কি, কারণ হচ্ছে খেয়াল করে দেখো, আমি এই জায়গার ভিতর একটা স্কেলার রাশি নিয়ে কাজ করতেছিলাম, তাই তো? কিন্তু আমি যদি এই কথাটা বলি, একক সময়ে অতিক্রান্ত সরণ ই, যদি আমি এই কথাটা বলে দিই,
একক সময়ে অতিক্রান্ত সরণ, তখন জিনিসটা কি হয়ে যাবে, একটা ভেক্টর ফর্ম চলে আসবে না? হ্যাঁ, কারণ কি সরণ হচ্ছে যে কি একটা ভেক্টর রাশি, তাই তো? তাহলে আমি জিনিসটাকে বলতে পারবো হচ্ছে যে কি আর দ্রুতি সে থাকবে না। কেন? কারণ হচ্ছে যে কি দ্রুতি তো স্কেলার রাশি, কিন্তু আমি যখন সরণ বললাম জিনিসটা ভেক্টর হয়ে গেল, তাই তো? তাহলে এই জিনিসটা থেকে আমি রিলিফ পাওয়ার জন্য আমি করব কি, আমি এটার একটা নতুন নাম দিব, যার নাম হয়ে যাবে কি তোমাদের প্রিয় বেগ। ওকে, তাহলে আমরা বলতে পারি একক সময়ে অতিক্রান্ত সরণই কি তোমার বেগ, এবং এই বেগটা হচ্ছে যে কি একটা ভেক্টর রাশি। ওকে, খেয়াল করে দেখো দুইটাই কিন্তু সেম জিনিস, জাস্ট কি এটার ভিতর মান আছে বাট দিক নাই, বাট এটার ভিতর মান এবং দিক উভয় জিনিসটাই আছে। ওকে, কিন্তু কাহিনী কিন্তু সেমই বলতেছে যে একক সময় অতিক্রান্ত দূরত্ব আর একক সময় একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে এই যে দ্রুতি এবং বেগ, ক্লিয়ার তো? আশা করি তোমাদের কাছে এই ধারণাটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা যদি হচ্ছে দ্রুতি এবং বেগের এককটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা একটু এই ঘটনাটার দিকে একটু তাকাতে পারি। খেয়াল করে দেখো, এইটার সাথে এটা ভাগ করার ফলে তো তুমি কি বললা, তুমি হচ্ছে দেখি বেগ বা দ্রুতি পাইলা, তাই না? তাহলে উপরে কি ছিল দেখো তো, উপরে কি ছিল, উপরে ছিল দূরত্ব অথবা সরণ, দূরত্ব বা সরণ, আর নিচে কি ছিল বলতো, সময়, তাই তো? তাহলে দূরত্ব ডিভাইড বাই সময়। এখন খেয়াল করে দেখো, দূরত্ব বা সরণ তার একক কি, তার এসআই একক হচ্ছে মিটার, আর সময়ের এসআই একক কি, সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড, অথবা হচ্ছে দেখি জিনিসটাকে এইভাবেও লেখা যায়। তাহলে এই মিটার পার সেকেন্ডই তো হচ্ছে দেখি তোমার দ্রুতি বা বেগের একক, তাই না? যদি তুমি দূরত্ব ডিভাইড বাই সময় করো তাহলে জিনিসটা পাচ্ছ হচ্ছে দ্রুতি, তুমি যদি সরণ ডিভাইড বাই সময় করো তাহলে তুমি পাচ্ছ যে কি বেগ। ওকে, তাহলে দুইটারই একক সেম, সেটা হচ্ছে যে কি মিটার পার সেকেন্ড। আশা করি এই এককটাও তোমরা কিন্তু বুঝতে পেরেছো। ওকে, এইবার আমরা যদি হচ্ছে এই দ্রুতি বা বেগের প্রকারভেদ নিয়ে কথা বলি, তাহলে আমাদের একটা ছক আঁকতে হবে। আশা করি সেই ছকটা আঁকলে তোমাদের প্রকারভেদটা বুঝতে ইজি লাগবে। তো খেয়াল করে দেখো, আমরা যদি হচ্ছে আমরা বেগ বা দ্রুতি এটার একটা প্রকারভেদ করতে চাই, তাহলে তাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখি সুষম, আর একটা হচ্ছে দেখি অসম। খেয়াল করে দেখো, যদি যদি কোনো একটা বস্তুর গতি এমন হয় যে সে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তাহলে তার বেগের মানটা কি সুষম থাকবে। অর্থাৎ মনে করো আমরা আগে যে কথাটা বলেছিলাম যে 5 মিটার দূরত্ব সে কি করেছিল, 5 সেকেন্ডে গিয়েছিল, তার মানে প্রতি সেকেন্ডে সে কি করেছিল 1 মিটার 1 মিটার 1 মিটার করে গিয়েছিল, তাই না? তার মানে প্রথম সেকেন্ডে কি করেছিল, সে 1 মিটার গিয়েছিল, দ্বিতীয় সেকেন্ডে কি করেছিল 1 মিটার গিয়েছিল, তৃতীয় সেকেন্ডে কি করেছিল সে 1 মিটার করেছিল, এরকম 4 5 সবগুলোতে কি করেছিল 1 মিটার 1 মিটার করে গিয়েছিল, তাই না? তাহলে সব সময় কি তার দ্রুতি বা বেগ সেটা কি 1 মিটার পার সেকেন্ড করে রয়ে গিয়েছিল, তাই না? তাহলে এই ধরনের বেগগুলোকে আমরা বলবো হচ্ছে সুষম বেগ, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। ওকে, তাহলে আমরা কি বলবো, কোন বস্তু যদি সমান সময়ে সমান পথ অতিক্রম করে তাহলে তার বেগকেই সুষম বেগ বলে। তাহলে যদি সমান সময়ে সমান পথ অতিক্রম করার বেগটাই যদি হচ্ছে সুষম বেগ হয়, তাহলে অবশ্যই অসম বেগ কি হবে, সমান সময়ে সমান পথ অতিক্রম করতে না পারা, তাই না? যদি আমরা একটু উদাহরণ দিয়ে বলি, সাপোজ মনে করো প্রথম সেকেন্ডে সে 1 মিটার গেল, দ্বিতীয় সেকেন্ডে সে 1 মিটার না গিয়ে তার মন চাইলো সে 2 মিটার গেল। ওকে, 3 নাম্বার সেকেন্ডে সে 1 মিটার না গিয়ে সে গেল কত, সে মনে করো হচ্ছে দেখি আবার হচ্ছে দেখি সে 1 মিটার গেল। এরকম করে সে যদি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর তার অতিক্রান্ত দূরত্ব বা সরণটা একটা নির্দিষ্ট না রাখতে পারে, একবার এক এক রকম আনতে পারে, তখন কি আর আমরা এরকম একটা ফিক্সড বেগ দেখতে পারবো? আমরা কিন্তু একটা ফিক্সড বেগ দেখতে পারবো না। কেন দেখতে পারবো না একটু খেয়াল করে দেখো,
1 সেকেন্ডে সে যায় এই ক্ষেত্রে 1 মিটার, তাহলে এই ক্ষেত্রে তার বেগ কি হবে 1 মিটার পার সেকেন্ড। কিন্তু দেখো পরবর্তী 1 সেকেন্ডে অর্থাৎ 2 নাম্বার সেকেন্ডে সে যাচ্ছে কত 2 মিটার, তাহলে তার বেগ কত হবে 2 মিটার পার সেকেন্ড, তাই তো? আবার দেখো জিনিসটা কি হয়ে যাচ্ছে, এরপরে কি 1 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে খেয়াল করে দেখো এক এক সময় প্রত্যেক সেকেন্ডের অন্তর অন্তর তোমার কি হচ্ছে, এই ক্ষেত্রে বেগের মান সেম থাকতেছে না, তাই তো? এই কারণে এই ধরনের জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি অসম বেগ। ওকে, অসম বেগ। ঠিক একইভাবে দ্রুতির বেলা সুষম দ্রুতি, অসম দ্রুতি। ওকে, জাস্ট হচ্ছে কি এই ক্ষেত্রে সরণ, মানে বেগের বেলা বললে তোমরা সরণ বলবা, আর হচ্ছে দ্রুতির বেলা বললে কি তুমি দূরত্ব বলে দিলেই কাহিনী খতম। ওকে, সো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে একটু লিখে দিতে পারি যে সমান সময়ে সমান পথ অতিক্রম করতে পারে না। ওকে, তাহলে আশা করি সুষম বেগ বা দ্রুতি, অসম বেগ বা দ্রুতি, এই পুরো ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি এই ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা করব কি, আমরা হচ্ছে বেগের লেখচিত্র এঁকে তোমাদের পুরো বেগের টপিকটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো সবাই হচ্ছে এই জিনিসগুলো একটু চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমার খাতার ভিতর লিখে নিতে পারো ভিডিওটা অফ করে। এরপরে আমরা এই জিনিসটাকে মুছে আমরা আমাদের লেখচিত্রের কাছে চলে যাব। ওকে, সো দ্রুত 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 স্ক্রিনশট বা হচ্ছে লিখে নাও। এইবার আমরা কিন্তু হচ্ছে লেখচিত্রের দিকে নজর দিব, এবং সেই লেখচিত্রটা আঁকতে হলে তোমার কি করতে হবে, মাস্ট বি কয়েকটা বেসিক ধারণা ক্লিয়ার রাখতেই হবে। সো আগে সেটা ক্লিয়ার করব, তারপর হচ্ছে আমরা লেখচিত্রের দিকে জাম্প করব। ওকে, খেয়াল করে দেখো আমার লেখচিত্রের ভিতর দুইটা অক্ষ থাকে, দুইটা অক্ষ থাকে, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। একটা অক্ষকে আমরা বলি হচ্ছে এক্স অক্ষ, আর একটা অক্ষকে বলি আমরা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, সবসময় মনে রাখবে এক্স অক্ষটা হচ্ছে স্বাধীন চলকের অক্ষ, স্বাধীন চলকের অক্ষ, আর ওয়াই অক্ষটা হচ্ছে অধীন চলকের অক্ষ, অধীন চলকের। ওকে, এখন কথা হচ্ছে স্বাধীন চলক আবার অধীন চলক জিনিসটা কি, মনে করো খেয়াল করে আমি যদি লিখি y = 5x + 2, এখন খেয়াল করে দেখো তো তুমি x এর বিভিন্ন রকমের মান তোমার ইচ্ছা মতো বসাতে পারো, এবং সেই মানের উপর ডিপেন্ড করে y এর মানটা কি আমাকে দিবে, তাই না? তাহলে x এর মানটা হচ্ছে স্বাধীনভাবে তুমি বসাতে পারছো, আর তার উপর ডিপেন্ড করে কি y এর উপর y এর মানটা আমরা পাচ্ছি, তাই না? তাহলে যেই মানটা আমরা ইচ্ছা মতো বসাতে পারি, এটা একটা চলক না, তার মানটা ইচ্ছা মতো স্বাধীন মতো বসানো যাচ্ছে, তার জন্য এটা হয়ে যাবে স্বাধীন চলক, আর তার জন্য এই মানটা পাচ্ছি, এটা হয়ে যাবে কি অধীন চলক। তো সবসময় মনে রাখবা স্বাধীন চলকটাকে আমরা এক্স অক্ষে বসাই এবং অধীন চলকটাকে আমরা ওয়াই অক্ষে বসাই, এবং তারই সাথে সাথে মাঝে মাঝে তোমরা দেখবে হচ্ছে এরকম করে আসতে পারে সামথিং ভার্সেস এইটা ভার্সেস এইটা। ওকে, অথবা হচ্ছে বনাম বনাম এইটা বনাম এইটা, আমরা একটু পরে দেখাবো সবকিছু। তো তখন একটা শর্টকাট মনে রাখবা, সেটা হচ্ছে যে কি ভার্সেস বা বনাম তার আগে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই অক্ষে, এবং পরে যেটা থাকবে সেটা হচ্ছে কি এক্স অক্ষে। ওকে, তাহলে আগে ওয়াই অক্ষে, পরে এক্স অক্ষে, কার বনাম বা ভার্সেসে। এই কয়েকটা জিনিস যদি একটু মাথার ভিতর রাখতে পারো তাহলে হচ্ছে একটা লেখচিত্র আঁকা তোমার জন্য অনেক অনেক সুবিধার হবে। তো খেয়াল করে দেখো আমরা কি করতে যাচ্ছিলাম, আমরা হচ্ছে যে কি দ্রুতি এবং বেগ এদের লেখচিত্র আঁকতে যাচ্ছিলাম। ওকে, অর্থাৎ এদের দুইটা প্রকার ভিতর হতে পারে সুষম বেগ, অসম বেগ বা দ্রুতি। ওকে, তো আমরা সেই জিনিসটা কি করব, লেখচিত্রের মাধ্যমে দেখাবো যে কোন লেখচিত্রের চেহারাটা সুষম বেগের জন্য হবে, কোন লেখচিত্রের চেহারাটা অসম বেগের জন্য হবে। ওকে, এখন এই যে লেখচিত্রটা অর্থাৎ বেগের লেখচিত্রটা আমরা দুই ভাবে আঁকতে পারি। সেটা কি, এটা হচ্ছে এক হচ্ছে দূরত্ব বনাম সময়, আর একটা হচ্ছে কি বেগ বনাম সময়। অর্থাৎ এই দুইটা উপায়ে তুমি কি করতে পারো, লেখচিত্রগুলো আঁকতে পারো। তো আসো আমি জিনিসটাকে একটু এঁকে দিই। একটা হচ্ছে দূরত্ব বনাম সময়, তার মানে বনামের আগে যেটা আছে সেটা কি ওয়াই অক্ষে, তাহলে ওয়াই অক্ষে আমরা দূরত্ব বসাবো, আর হচ্ছে কি দেখো ওয়াই অক্ষের পরে যেটা আছে সেটা হচ্ছে কি অবশ্যই এক্স অক্ষে যাবে বনামের পর, তার মানে সেটা হচ্ছে কি এক্স অক্ষে চলে গেল। তাহলে আমরা দূরত্ব বনাম সময় লেখচিত্রের জন্য সেটআপটা করে ফেললাম, এবার আমরা বেগ বনাম সময়ের জন্য সেটআপটা করে দেব। তাহলে বেগ কি হবে, এইদিকে ওয়াই অক্ষে, আর হচ্ছে কি এটা কি তোমার এক্স অক্ষে। তাহলে আমরা কি করলাম, দূরত্ব বনাম সময় এবং বেগ বনাম সময়ের
একটা সেটআপ দিয়ে দিলাম। ওকে, এখন এই সেটআপের ভিতরে আমরা শুধু এবং শুধুমাত্র আঁকবো হচ্ছে যে কি সুষম বেগ, সুষম বেগ। ওকে, এরপর আমরা কি করব, আরো একটা সেটআপ দিব, কারণ হচ্ছে যে কি বেগ দুই প্রকার, সেটা হচ্ছে যে কি সুষম বেগ, অসম বেগ। এবার আমরা অসম বেগের জন্য আঁকবো দূরত্ব বনাম সময় লেখচিত্র, এবং হচ্ছে তোমার বেগ বনাম সময় লেখচিত্র, এবং এই লেখচিত্রটা হবে শুধুমাত্র কি অসম বেগের জন্য, অসম বেগের জন্য। এখন একটু খেয়াল করে দেখো, আমরা কি বলেছিলাম যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে বেগটা হবে কি সুষম বেগ, তাই না? তাহলে খেয়াল করে দেখো তো, এই যে লেখচিত্রটাই তো আমাকে বোঝাচ্ছে যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করা, তাই না? আমরা যদি একটা ছক অঙ্কন করি এরকম করে, সেই ছকটা হচ্ছে এস আর টি। ওকে, তাহলে খেয়াল করে দেখো এই জায়গার ভিতর কি হবে, মনে করো 1 সেকেন্ডে সে যদি 1 মিটার যায়, তবে 2 সেকেন্ডে অবশ্যই কি সে 2 মিটার যাবে। 1 মিটার 1 মিটার যোগ 2 মিটার। তাহলে এরকম করে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি, সাপোজ মনে করো 0 0 এখানে 1 1 2 2, তাহলে আমরা কি পাবো, এরকম একটা লেখচিত্র কিন্তু পেয়ে যাব। ওকে, তাহলে এই ধরনের লেখচিত্র অর্থাৎ দূরত্ব বনাম সময় যদি হচ্ছে এরকম করে ঢালু একটা লেখচিত্র পাই, তাহলে সেটা হচ্ছে কি সুষম বেগ নির্দেশ করবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আর খেয়াল করে দেখো, আমরা যদি সুষম বেগটা একটু বেগ বনাম সময় আঁকতে চাই, তাহলে সুষম বেগ কি বেগের মান চেঞ্জ হয়? চেঞ্জ কিন্তু হয় না। অর্থাৎ হচ্ছে ওই যে আমি আগে দেখাইছিলাম 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড, এটাই কিন্তু রয়ে যায়। অর্থাৎ এটাও যদি বেগের জন্য 1 মিটার বুঝায়, 1 মিটার পার সেকেন্ড বুঝায়, তাহলে 1 সেকেন্ড পরেও 1 মিটার পার সেকেন্ড হবে, 2 সেকেন্ড পরেও কি 1 মিটার পার সেকেন্ড হবে। অর্থাৎ জিনিসটা হবে কি এরকম এক্স অক্ষের সমান্তরাল একটা লেখচিত্র। ওকে, তাহলে সুষম বেগগুলো কি আমরা চাইলে এরকম করে দূরত্ব বনাম সময় অথবা হচ্ছে বেগ বনাম সময়, এই দুটা লেখচিত্রের মাধ্যমে এভাবে কিন্তু প্রকাশ করতে পারি। এরপর আমরা যদি একটু অসম বেগের কাছে যাই, খেয়াল করে দেখো অসম বেগের ভিতর কি হবে, সমান সময় সমান দূরত্ব অতিক্রম করা পসিবল হবে না, তাই না? তাহলে পসিবল যদি না হয়, তাহলে এরকম লেখচিত্র আমরা কখনোই পাবো না দূরত্ব বনাম সময়ের ভিতর। তাহলে আমরা লেখচিত্র পাবো কি এরকম বাঁকাতেরা সামথিং কোন একটা কিছু হতে পারে, বুঝো নাই? সো এই কারণে এটা হয়ে যাবে কি অসম বেগ। আর এই জিনিসটা এরকম কি হবে না, এক্স অক্ষের সমান্তরালে জিনিসটা কিন্তু আর হবে না। তাহলে হবে না কেন? কারণ হচ্ছে কি আমি তো হচ্ছে কি একটা নির্দিষ্ট পরিমাণ বেগ পাবো না, তাই না? প্রতি সেকেন্ডে সেকেন্ডে বেগের মান বিভিন্ন রকম হবে, তাই তো? প্রতি সেকেন্ডে সেকেন্ডে বেগের মান কি হবে, বিভিন্ন রকম হবে। তাহলে বেগের মান যদি প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিভিন্ন রকম হয়, তাহলে এই ক্ষেত্রেও কি আমরা হচ্ছে দেখি কোনো একটা অ্যাকুরেট একটা রেখা পাবো না, আমরা এই জায়গার ভিতরে এরকম কি একটা বিভিন্ন রকমের বক্ররেখা পাবো। একটু জিনিসটা এইভাবে চিন্তা করতে পারো, সাপোজ মনে করো এটা হচ্ছে 0 সেকেন্ডে 0 মিটার পার সেকেন্ড, আবার এটা দেখো এটা মনে করো সাপোজ মনে করো 2 মিটার পার সেকেন্ড, কিন্তু এটা কিন্তু আবার হচ্ছে দেখি সেই 2 মিটার পার সেকেন্ড বা 3 মিটার পার সেকেন্ড থাকবে না, সেটা আবার ভিন্ন রকম হয়ে যাবে, আবার এটাও কি ভিন্ন রকম হয়ে যাবে, তাই তো? সো এই জিনিসগুলো একটু খেয়াল করলে আশা করি তুমি বুঝতে পারবা যে হচ্ছে দেখি এটা কেন একটা অসম বেগের লেখচিত্র হয়েছে। তা আশা করি আমি হচ্ছে দূরত্ব বনাম সময় এবং বেগ বনাম সময় এই দুইটা প্রকার ভেদ দিয়েই তোমাদের হচ্ছে যে কি সুষম বেগ এবং অসম বেগটা একে লিখে বুঝিয়ে দিতে পেরেছি। যদি এই জিনিসটা তোমরা বুঝতে পারো, তাহলে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা একটু বইটা ভালো করে পড়বা, তোমাদের বইয়ে যে লেখাগুলো আছে সেগুলো একটু পড়বা। আশা করি এই জিনিসটা তোমরা যদি ঠিকমতো পড়ে নিতে পারো, তাহলে তোমাদের এই বেগ বা দ্রুতি সংক্রান্ত যাবতীয় যতগুলো কোশ্চেন ছিল, কোয়েরি ছিল, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো তোমাদের জন্য একটা ভালো তোমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তোমাদের পড়ালেখা আশা করি হচ্ছে এখন তোমাদের জন্য অনেক অনেক তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ব্যক্ত করে আজকের এই লেকচারটা এখানেই শেষ করতেছি। আশা করি তোমাদের সাথে সামনের লেকচারেও দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।